নমস্কার। রিং নমশ্চন্ডিকায় রক্ষরক্ষং পাঠশালা। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি মা আনন্দময়ী কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে তাকে করলে পূজা জানবে লোকে জনে জনে। এই একটা মারাত্মক গান আমরা শ্যামাসঙ্গীতের মধ্যে পাই। এটা আমাদের খুব প্রিয় গান, এবং এই গানটাকে যখন আমরা গাই আমাদের চোখে দিয়ে সত্যি অন্তরাত্মা জাগ্রত হয়, এবং সাধককুলের কাছে এই গানটি হচ্ছে অত্যন্ত অন্তরাত্মার সঙ্গে মিলিত একটি গান। আমরা এই গানটাকে ভীষণ পছন্দ করি এবং চেষ্টা করি এই গানটাকে মনে মনে কয়েকশোবার গাইবার। কারণ অন্তরাত্মা হলো সবথেকে বড় আত্মা, যেটার সঙ্গে মিল ঘটাতে পারলে স্বয়ং দেবীকুলের সঙ্গে, তাহলে মানে সাধকের জীবনে একটা বিরাট প্রাপ্তি ঘটে আর কি। এই প্রাপ্তি যোগ যেটা ঘটে, সেই প্রাপ্তি যোগটাকে কেন্দ্র করে সাধক কিন্তু অনেকটা দূরে এগিয়ে যেতে পারে। এটা একটা বিরাট ব্যাপার। তো এই মানস পূজা, অন্তরাত্মায় পূজা মানেই হচ্ছে মানস পূজা, যে পূজাতে থাকবে না কোনো আচার, থাকবে না কোনো নিয়মকানুন, থাকবে না কোনো কিছুই। খালি অন্তরের আত্মার সঙ্গে মিলন ঘটিয়ে নিয়ে দেবীর সঙ্গে পূজায় বিনিময়। পূজা কথার অর্থটা কি, এটাও একটু জানতে হবে আমাদের। পূজা কথার অর্থ কিছুই নয়, আত্মার আত্মবিনিময়। আমি এটা নিয়েও একটা পরে আলোচনা করবো, আসবো। তো যাকে যেটা নিয়ে মানস পূজা নিয়ে আমি আলোচনা করছি সেটা বলি। আমরা একটা যে আমাদের শক্তি অর্জিত করি, যে শক্তিটাকে অর্জিত করি, সেই শক্তিটা একটি অচিরাচরিত শক্তি, যাকে চোখে দেখা যায় না। এই শক্তিটা কিন্তু আমাদের সঙ্গে থাকে না, আমাদের অর্জিত শক্তি আমাদের সঙ্গে থাকে না। এইটা নিয়েও আমি একটা আলোচনা আসবো পরবর্তীকালে, যে সাধনার জগতে সাধক যে অর্জিত শক্তিকে অর্জন করে সেটাকে স্টোরেজ করে কোথায়, সেটা স্টোরেজ কোনখানে হয়, এটা নিয়ে একটা আলোচনা করবো। এটা বড় ভার্স ব্যাপার। এটা আলোচনা করতে পারলে এটা খুব ভালো উপকার পাবেন, অনেকে জানতে পারবেন। যেমন আমাদের মোবাইলে ইন্টারনাল স্টোরেজ থাকে, প্লাস তার সঙ্গে আমরা এক্সটার্নাল চিপস ঢুকিয়ে নিই, দিয়ে মেমোরি কার্ড ঢুকিয়ে দিয়ে আমরা সেটাকে বাড়িয়ে নিতে পারি, এক্সপ্যান্ড করতে পারি। এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ড বলা হয়, বাড়িয়ে নিতে। তেমনি আমাদের এইটা একটা বড় হার্ড ডিস্ক, ঠিক আছে, মাথায় ব্রেন, তার থেকেও বিরাট বড় হার্ড ডিস্ক ইউনিভার্সের মধ্যে রয়েছে। সেই ইউনিভার্সের হার্ড ডিস্কটাকে আমরা পরে আলোচনা করব, সেটা কোন জায়গায় কোথায় অবস্থান করছে। খালি ওখানে সেন্ড করে দিতে হয়, এটা পাঠিয়ে দিলেই অটোমেটিক চলে যায়, থেকে যায়। তো আলোচনার মধ্যে মূল বস্তু হলো মানস পূজা। এই মানস পূজাতে সবথেকে বড় জিনিস হচ্ছে কি, আপনি একাগ্র চিত্তে আপনাকে বসতে হবে। এটা একটা স্টেজ আছে, একটা সময় আছে, যখন তখন করলে সেই আপনি পারবেন না। মানস পূজা করার মতন এত সোজা জিনিস নয়, কারণ মনটাকে স্থিতিশীলভাবে বসিয়ে রাখাটাই হচ্ছে মানস পূজার প্রধান অঙ্গ। যেখানে আপনার মায়া মমতা কিছুই নেই, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে আত্মার সঙ্গে পরমাত্মায়। এবং সেই আসনটা তৈরি করতে হয়। সেই আসনে বসে আপনার ডান দিকে যেমন পুষ্পপত্র ছিল সেরকম পুষ্পপত্র সবই থাকবে, কিন্তু ভার্চুয়ালি নয়, মানসিক। মনের মধ্যে সেটা থাকবে অঙ্কিত হয়ে। সামনে আপনার থাকবে কোষাকুষি, সেখানে জলও থাকবে। আপনার সামনে কোনো দেবী মূর্তি থাকবে না, কিন্তু অন্তরাত্মায় আপনার যিনি অধিষ্ঠিত দেবী তিনি থাকবেন। এবং সেই মানস পূজাতে সবথেকে বড় কী হবে, কোনো মন্ত্র থাকবে না, তন্ত্র থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, খালি একাত্মে বিলীন। মানস পূজাতেই তর্পণ হবে, মানুষেই তর্পণ হবে, মানুষেই মন্ত্র হবে, মানুষেই পূজা চলবে। এবং
চক্ষু উন্মোচনে নয়, চক্ষু মুদিত অবস্থায়। এটা সাধকের ব্যাপার, সাধক যে অবস্থায় করবে, কিন্তু মানুষ সাধারণত চক্ষু মুদিত অবস্থায় করতে হয়। মানস পূজার একটা অনাবিল আনন্দ, যে আনন্দটা মানে একমাত্র সাধকই সেই আনন্দের মধুর রসটা সাধক গ্রহণ করে, এবং তার স্বাদটা অন্যরকম। যে মানুষের ঝুঁকে যেতে পারে একবার, তার কাছে আর বাহ্যিক কিছু লাগে না, বাহ্যিকের কোনো প্রয়োজন হয় না। বাহ্যিক জিনিসটা সত্যি বাহ্যিক, এবং এখানে ছুতো একটা ব্যাপার থাকে, ডান হাত বাঁ হাতের ব্যাপার থাকে, ব্রাহ্মণ অব্রাহ্মণের ব্যাপার থাকে, অপরিষ্কার পরিষ্কারের ব্যাপার থাকে, কিন্তু মানুষে এগুলো কিচ্ছু থাকে না, কিচ্ছু না। নারায়ণ আপনার হৃদপদ্মে স্থাপনা আছে, যে হৃদপদ্মে নারায়ণ আছে সেই হৃদপদ্মেই কিন্তু আপনার অধিষ্ঠাত্রী দেবী, আপনার আরাধ্যা কিন্তু আছেন একই হৃদপদ্মে। কিন্তু আপনি যখন মূল আসনে পুজোয় করবেন, সেখানে শক্তির সঙ্গে কিন্তু নারায়ণকে রাখে না, নারায়ণকে সরিয়ে দেওয়া হয়। কেন শক্তি পুজো, তন্ত্রোক্ত শক্তি পুজোয় নারায়ণ একটু সাইডে থাকেন, অথচ অধিপতি দেবতা হিসেবে উনি সবসময় বিরাজ করছেন। নারায়ণের উপস্থিতি অবশ্যম্ভাবী, ভগবান শঙ্কর যেমন নারায়ণ, তেমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনেরই উপস্থিতি এখন, কিন্তু সে সব কিন্তু আপনার অন্তরাত্মায় থাকবে। মানুষ সেটাই মানুষ, এবং মানুষে আপনার আসন থাকবে না, মানুষে আপনার বস্ত্র থাকবে না, মানুষে আপনি কিন্তু বস্ত্র পরিহিত করে আছেন, কিন্তু মানুষে আপনার কিছুই থাকবে। আপনি অন্তিমে সব একাঙ্গী হয়ে গেছেন, সেখানে একাঙ্গী হয়ে আপনি বসে আছেন, কার সঙ্গে না, অন্তরাত্মার সঙ্গে বিহ্বল চিত্তে আপনি তাকে তার স্বাদ গ্রহণ করছেন, আনন্দের স্বাদ গ্রহণ করছেন, এবং প্রতিটি মুহূর্ত আপনার তার সঙ্গে, তার আত্মার সঙ্গে আপনার আত্মার বিনিময় ঘটবে। মানস পূজা, এই মানস পূজায় আপনি চিত্রকূট থাকবে আপনার চারিদিকে, সেখানে আপনাকে বন্ধন দেবার কেউ নেই, বাধা দেবার কেউ নেই। মানস পূজায় মনকে যদি আপনি একাগ্রচিত্তে বসতে পারেন, তাহলে সেখানে বাধা দেবার কেউ নেই, সেখানে ডাকলেও কেউ সাড়া দেবার নেই। আপনি চলে গেছেন নিজের মন থেকে বের করে নিয়ে চলে গেছেন অন্য জগতে। সেই জগৎটা অনাবিল আনন্দের জগৎ। জ্ঞানগঞ্জ, যেমন জ্ঞানগঞ্জ আছে, সেরকম একটা জগৎ আছে। সেই জগতে আপনি বিচরণ করবেন, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুটিকে খুঁজে নেবেন। এ অপূর্ব জিনিস, অপূর্ব চিত্রকলা। সঙ্গীত মাধুর্যের মধ্যে বিরাজ করবেন, সেখানে দেখবেন অপূর্ব সব সঙ্গীত বাজছে, দেখবেন আনএক্সপেক্টেড, নাহলে চিন্তার বাইরে।